প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য রমজান মাসকে একটা বরকত স্বরূপ, নাজাত স্বরূপ, রহমত স্বরূপ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন রমজানটাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন: রহমত, নাজাত, মাগফিরাত। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বিশ্বের ভিতরে এই রমজানটাকে অন্যভাবে ভাগ করে নিয়েছি। কিভাবে? প্রথম 10 দিন আমরা ভাগ করেছি যে আমরা যে সবজি বিক্রেতা আছি, কাঁচামাল বিক্রেতা আছি, লেবু, তারপর আছে তেল, সদাইপাতি, এরা ভাগ করে নিয়েছি। এরা কি করি? পণ্যদ্রব্যর মাল দ্বিগুণ বানিয়ে ফেলি। আর দ্বিতীয় 10 দিন আমরা যারা কাপড় বিক্রয় করি তারা কাপড়ের, জামা কাপড়ের দাম দ্বিগুণ বানিয়ে ফেলি। শুধু দ্বিগুণ নয়, 3 গুণ 4 গুণ বেরিয়ে ফেলি। আর শেষ মাগফিরাতের যে 10 দিন আছে, সেই 10 দিন যারা বাড়িতে আসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যানবাহনওয়ালারা, পরিবহনওয়ালারা 4 গুণ থেকে 3 গুণ থেকে 4 গুণ টাকা পয়সার দাম বাড়িয়ে ফেলি, ভাড়া বাড়িয়ে ফেলি, যাতে মানুষরা কষ্ট করে। তো বাংলাদেশের মানুষ যে সুযোগের সদ্ব্যবহার করতে পারে, এই রকম যে সদ্ব্যবহার করতে পারে এটা জানা ছিল না। কথায় আছে যে মানুষ যদি শোনে আগামীকালকে কিয়ামত হবে, তাহলে আজকে তারা কাপড়ের দামটাও বাড়িয়ে দিবে। এই দিকেও তারা মনে করবে না যে মৃত্যু হবে, তাদেরও মরতে হবে। আসলে মানুষ যে এত খারাপ, এই অবস্থা না দেখলে বুঝতাম না।